আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যে প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের আর মাত্র 11 দিন বাকি থাকা অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের দলের প্রার্থীদের সমর্থনে ব্যাপক প্রচার অভিযান অব্যাহত রেখেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ রাজ্যে আসছেন। শ্রী শাহ এই সফরকালে হোজাই, লক্ষিমপুর ও গহপুরের নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 এপ্রিল নলবাড়ীতে নির্বাচনী প্রচারে অংশ নেবেন বলে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানিয়েছেন। বিজেপি দলের হয়ে প্রচারে মন্ত্রী স্মৃতি ইরানি, সাংসদ মনোজ তিওয়ারি ডিব্রুগড় লোকসভা আসনের দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে আসছেন বলে মন্ত্রী শ্রী বড়ুয়া জানান। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বিজেপি মিত্রজোটের কাজিরঙ্গা লোকসভা আসনের প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসার হয়ে গোলাঘাট জেলার বিভিন্ন অঞ্চলে প্রচার করেন। মুখ্যমন্ত্রী হোজাই এবং দেরগাঁওয়ে দুটি পৃথক নির্বাচনী জনসভায়ও অংশগ্রহণ করেন। এর আগে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জোরহাট লোকসভা আসনের প্রার্থী তপন গগৈর পক্ষে কয়েকটি জনসভায় অংশ নেন। এই কার্যসূচিতে মন্ত্রী পীযূষ হাজারিকা, অজন্তা নেওগ, বিধায়ক ভবেন্দ্রনাথ ভড়ালী এবং মিত্রজোটের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। একইভাবে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল ডিব্রুগড়ের লাইপুলি, মরানকাড়ি গ্রাম, মহাকালী, চা বাগান এবং নেপালি খেলার মাঠে জনসভায় অংশগ্রহণ করেছেন। দরং ও দালগুড়ি লোকসভা আসনে বিজেপি মিত্রজোটের প্রার্থী দিলীপ শইকিয়া ওই আসনের বিভিন্ন অঞ্চলে আয়োজিত কয়েকটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ গতকাল ডিমৌ চা বাগানে প্রচার করেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা এতিয়া মুন্ডা গহপুরের বিভিন্ন চা বাগান অঞ্চলে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার করেন। অসম জাতীয় পরিষদ দলের নেতা তথা বিরোধী ঐক্যমঞ্চের ডিব্রুগড় লোকসভা আসনের প্রার্থী লরিনজ্যোতি গগৈ গতকাল বগিবিল গ্রাম পঞ্চায়েত এলাকার তিলৌ গ্রাম বাজার প্রেক্ষাগৃহ সহ বেশ কয়েকটি স্থানে প্রচার করেন। এদিকে বিরোধী ঐক্যমঞ্চের অংশীদার হিসেবে সিপিআইএম দলও লরিনজ্যোতি গগৈর পক্ষে তিনসুকিয়া জেলার বিভিন্ন চা বাগানে প্রচার করে। প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনে প্রচার চালানোর জন্য আম আদমি পার্টির নেত্রী তথা দিল্লি সরকারের মন্ত্রী অতিশী মার্লেনা আজ থেকে আগামী 3 দিন আসামের নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। শ্রীমতী অতিশী আজ দলিয়াজান এবং মারঘারিটায় মোটরসাইকেল মিছিলে আপ প্রার্থীর প্রচারে অংশ নেবেন এবং বিকেলে সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় করবেন। নেত্রী অতিশী আগামীকাল ডিব্রুগড় ও শোনিতপুর লোকসভা আসনের দলীয় প্রার্থী মনোজ ধানোয়ার এবং ঋষিরাজ কন্দিন্যের হয়ে প্রচার করবেন। আগামী 10 এপ্রিল তিনি তেজপুরের প্রার্থীর পক্ষে রোড শোতে অংশ নেবেন। এদিকে গতকাল গোলাঘাট জেলার মেরাপানিতে কংগ্রেস দলের সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং, সম্পাদক পৃথ্বীরাজ সিং, আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা সহ বহু সংখ্যক নেতাকর্মীরা কাজিরঙ্গা আসনে বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থী রোজলিনা তির্কির হয়ে প্রচার করেন। সিপিআই দলের পক্ষ থেকে গতকাল নতুন দিল্লিতে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দলীয় ইস্তাহার প্রকাশ করা হয়েছে। ইস্তাহারে পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনা এবং বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা বহাল করা সহ সার্বজনীন ক্ষেত্রকে সমান সুযোগের ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। ইস্তাহারে সবাইকে সুলভ স্বাস্থ্য এবং শিক্ষার ব্যবস্থা করার জন্য এই দুটি ক্ষেত্রে আরও তহবিলের দাবি করা সহ মহিলাদের সংরক্ষণের জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। করিমগঞ্জ জেলার পোস্টাল ব্যালট পেপার সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন যে আজ জেলার 10টি স্থানে প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে এবং প্রশিক্ষণ কেন্দ্রে ভোট ফ্যাসিলিটেশন কেন্দ্র খোলা হবে। সেখানে ভোটের কাজে নিযুক্ত কর্মী এবং আধিকারিকদের মধ্যে 12 নম্বর ফর্ম বিতরণ এবং সংগ্রহ করার সুবিধা থাকবে। ভোট কর্মীদের ফ্যাসিলিটেশন কেন্দ্রগুলি থেকে 12 নম্বর ফর্ম সংগ্রহ করতে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, আজ করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, রবীন্দ্রসদন মহিলা কলেজ, নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, MMMC উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এছাড়া নীলামবাজার কলেজ, বারোগ্রাম জাফরগড় এক্সটেন্ডেড উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, পাথারকান্দি মডেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুল, রামকৃষ্ণনগর কলেজ এবং আনিপুরের নারায়ণনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সকাল 10টা থেকে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা পিবিপি সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন যে শিলচর লোকসভা আসনে ভোটের কাজে নিযুক্ত কর্মীদের পোস্টাল ব্যালটে আগামী 19, 20 এবং 21 এপ্রিল ভোটদান ধার্য করা হয়েছে। এদিকে 85 বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা প্রথম দফায় আগামী 19, 20 ও 21 এবং দ্বিতীয় দফায় 22 ও 23 এপ্রিল ভোটদান করতে পারবেন।
ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আগামী 6 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ওই সময় প্রতি ঘন্টায় 50 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে পূর্বাভাস জারি করেছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।